ইরানের ৩ পরমাণু কেন্দ্রে মার্কিন বিমান হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে সামনে আসছে একের পর এক তথ্য। কখনো ব্যাপক ক্ষয়ক্ষতি, কখনো সামান্য। এমন কানাঘুষার মাঝে নতুন তথ্য নিয়ে হাজির মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রাথমিক গোয়েন্দা তথ্য মূল্যায়ন শেষে এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন পেন্টাগন মুখপাত্র। তার দাবি, মার্কিন B-2 বোমারু বিমান হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পিছিয়েছে অন্তত 2 বছর। ইরানের ফর্দ, নাতানজ এবং ইস্পাহানে ক্ষয়ক্ষতির মূল্যায়ন অপরিবর্তিত আছে। গোয়েন্দা তথ্য বলছে কেন্দ্রগুলো একেবারেই ধ্বংস হয়ে গেছে। আমরা ইরানের পরমাণু কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে দিয়েছি। এমনকি গোয়েন্দা তথ্য একই সিদ্ধান্তে বিশ্বাসী। তবে 3টি মূল স্থাপনা পুরোপুরি ধ্বংসের দাবি করলেও অল্প সময়ে ঘুরে দাঁড়াতে পারে ইরানের পরমাণু কর্মসূচি। ট্রাম্প প্রশাসনের এক এক সময়ে এক এক বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিতে ইরানের পার্লামেন্টে বিল পাশের পর এতে বুধবার চূড়ান্ত অনুমোদন দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের এমন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব ট্যামি ব্রুস। বিলম্ব না করে তিনি দেশটিকে সহযোগিতার আহ্বান জানান। আর নতুন করে চুক্তিতে যেতে ইরানকে আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। তার আহ্বান প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি অভিযোগ করেছেন, ইরানে ইসরায়েলের অবৈধ হামলায় সমর্থন জানিয়ে ভুল করেছে যুক্তরাজ্য ও ইউরোপের কিছু দেশ। এ অবস্থায় পরমাণু আলোচনায় ইইউ যুক্তরাজ্যের অংশ নেওয়া হবে অযৌক্তিক ও অর্থহীন। ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আগ্রাসনের চেষ্টা করলে ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।